বলা হয় জাভাস্ক্রিপ্টের যে স্ট্রাকচার সেটা হচ্ছে এখানে আমি লিখেছি। আরেকটা সেম ফাংশনটা আমি লিখেছি অ্যারো ফাংশন দিয়ে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে ফাংশন লেখার দুইটা তরিকা আছে, একটা হচ্ছে লিটারালি এইভাবে আমরা লিখতে পারি, আরেকটা হচ্ছে লিটারালি আমি এইভাবে অ্যারো ফাংশনভাবে তৈরি করতে পারি। প্রথমত হচ্ছে লিটারালি ফাংশন লেখার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে রিজার্ভড কিওয়ার্ড আছে ফাংশন, সেটাকে আমার ব্যবহার করতে হবে। দেন তারপরে একটা আমাকে ফাংশনের নেম দিতে হবে, অর্থাৎ আমি যে ফাংশনটাকে যে নামে কল করব সেটা আমি যে কোনো নাম দিতে পারি আমার পছন্দ মতো। আমি সেই নামটা আমি এখানে দিয়েছি। দেন আমি কি করেছি, আমার একটা প্যারেনথেসিস ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলে আমরা সেটা দিয়েছি, তারপর একটা কার্লি ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়েছি, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যেটা লিখবো সেটাই হচ্ছে মূলত আমার কোড, এবং সেটাই হচ্ছে আমার এই ফাংশনের কাজ। আমি কি করতে চাই বা আমি কি করতে চাচ্ছি সেটাই এখানে এক্সিকিউট হবে। অ্যান্ড দেন আমি ফাংশনের বাইরে এসে আমি ফাংশনটাকে কল করে দিয়েছি, যেটা আমার এখানে আউটপুট দেখাচ্ছে, দিস ইজ মাই ফার্স্ট ফাংশন কল ইন জেএস। সেম ইনপুট যেটা আমি দিয়েছিলাম সেটাকে আমার আউটপুট দেখাচ্ছে। এবং আমি এই ফাংশনটাকেই আমি অ্যারো ফাংশনে কনভার্ট করেছি। সেখানে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি লেট, এবং সেখানে আমি একটা ফাংশন নাম দিয়েছি। আমার এই ফাংশনটা যেহেতু একটা ফাংশন নাম একবারই ইউজ করতে হবে, আমরা একই ফাংশনের নাম বারবার ব্যবহার করতে পারি না, তাহলে আমাদের ওভারল্যাপ হতে পারে, এবং আমাদের লাস্ট যে একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম এক্সিকিউট প্রপারলি হবে না। ইটস নট এ রাইট ওয়ে টু রিড নেম অফ প্রোগ্রামিং। দেন আমি কি করেছি, একটি প্যারেনথেসিস দিয়েছি, একটি অ্যারো দিয়েছি। অ্যারোটা হচ্ছে ইকুয়াল এবং গ্রেটার দেন সাইন, এবং তারপর একটা কার্লি ব্র্যাকেটস দিয়েছি। অ্যান্ড দেন ইনসাইড কার্লি ব্র্যাকেট আমি আমার সেম কোডটা লিখেছি, শুধু অ্যাড করে দিয়েছি ইউজিং অ্যারো ফাংশন। অ্যান্ড দেন বাইরে আমি আমার মাই ফাংশনটাকে কল করে দিয়েছি, এবং আমি এখানে আউটপুট দেখতে পাচ্ছি, দিস ইজ মাই ফাংশন কল ইন জেএস ইউজিং অ্যারো ফাংশন। মোস্ট অফ দ্য কেসেস আমরা উভয়ভাবেই লিখতে পারবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা লিটারালি ফাংশন ব্যবহার করব, আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যারো ফাংশনটাকে আমাদের ব্যবহার করতে হবে। এবং মোস্ট অফ দ্য কেসেস রিয়েল লাইফ প্রজেক্টগুলোতে ডেভেলপাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যারো ফাংশনগুলোকে লিখে থাকে, অ্যারো ফাংশনের মাধ্যমে লিখে থাকে। তো এটা ছিল মূলত ফাংশনের স্ট্রাকচার, এটা লিটারালি স্ট্রাকচার এবং এটা হচ্ছে অ্যারো ফাংশনের স্ট্রাকচার। ফাংশন বলতে কি বুঝি সেটা যদি আমি একটু গুগল থেকে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমি এখানে দেখতে পাবো গুগল আমাকে একটা সাজেস্ট করেছে। জাভাস্ক্রিপ্ট ফাংশন হলো কোডে একটি ব্লক যা নির্দিষ্ট কাজ সম্পাদন করে এবং প্রোগ্রামের বিভিন্ন অংশে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আমি আমার এই ফাংশনটা একবার তৈরি করেছি, এটা আমি চাইলে আমার প্রজেক্টে আমি বহুবার বহু জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে আমার কি হবে, আমার কোডটাকে কম লিখতে হবে, আমার কাজের সময় স্বল্পতা কমে আসবে এবং আমার ডাটা স্ট্রাকচারটাকে সুন্দর দেখাবে। তো মূলত ফাংশনের উদ্দেশ্য হচ্ছে কোনো একটি সুনির্দিষ্ট কাজের জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়াকরণ, অর্থাৎ আমি যে কাজটা করতে চাচ্ছি তার জন্য কিছু সুনির্দিষ্ট লজিক অ্যাপ্লাই করা, যেটা আমাকে বারবার অ্যাপ্লাই করতে সাহায্য করবে। এটা হচ্ছে মূলত ফাংশনের উদ্দেশ্য। তো আমি এখানে দুভাবে লেখার যে নিয়ম ফাংশন সেটা লিখেছি। প্রথমটা হচ্ছে আক্ষরিক অর্থে যেটা সাধারণত আমরা লিখে থাকি ফাংশন যেভাবে সেটাই, এবং পরেরটা হচ্ছে অ্যারো ফাংশন। ওকে, এখন আমি যদি প্যারামিটার নিয়ে আলোচনা করি, আমি লাস্ট নাইট একটু প্যারামিটার নিয়েও দেখলাম। প্যারামিটারটা হচ্ছে একটি সর্বজনীন ধ্রুবকের মতো যেটা কাজ করে। অর্থাৎ আমি যদি এই মাই ফাংশনটাকেই যদি আমি চাই এখানে যদি আমি একটু বলি যে আমি সামথিং কিছু যেটা আমি অ্যাড করতে চাচ্ছি, যোগ করে দেখাতে চাচ্ছি, যেমন আমি যোগ করার জন্য আমার দুইটা সংখ্যা দরকার, যেমন হচ্ছে এ এবং প্লাস বি আমার যদি প্রয়োজন হয়, এবং এ প্লাস বি আমি এবং আমি এই এ এবং বি প্যারামিটারকে ধরার জন্য আমি দুইটা প্যারামিটার নিলাম, এ এবং বি, এবং ফাংশনে এখানে এসে আমি যদি প্যারামিটার দুটো পাস করে দিই, যেমন 4 এবং 8, তাহলে কিন্তু আমি যদি এখন সেভ করি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো আমার যোগফল 12।
প্যারামিটারটা কেন কাজ করা হয়, অর্থাৎ আমার আরেকটা কাজ করতে হবে। 4 এবং 8 না, আমি এবার একটি ভিন্ন সংখ্যা নিয়ে যোগ করতে চাই। তাহলে কি আমি আবার পুনরায় কোডটা লিখব? না, আমি পুনরায় কোড আমাকে লিখতে হবে না। আমি সেক্ষেত্রে কি করব, আমি পুনরায় আমার ফাংশনটাকে কল করব। আমি আমার ফাংশনটাকে কল করব এবং আমি এবার যে নাম্বার দুটো যোগ করতে চাচ্ছি সেই দুটাকে আমি পাস করে দেব। যে কোনো দুটো সংখ্যা আমি যোগ করতে চাচ্ছি পাস করে দেব এবং আমি এবার দেখতে পাবো আমার সেম রেজাল্টটা এসেছে, আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে এসেছে। কিন্তু এটার জন্য আমাকে আবার লিখতে হতো কোড, কিন্তু সেটাকে আমার হ্যাসেল কমিয়ে এলো। আমি যদি চাইলে মাল্টিপল টাইম, যেহেতু বলেছি আমি বহুবার নিজের খেয়াল খুশি মতো আমি ব্যবহার করতে পারবো, যত খুশি ততবার, তাহলে আমি আবার যদি মাই ফাংশনটাকে কল করি, আমার মাই ফাংশনটাকে কল করি এবং আমি যদি আমার এখানে আবার একটা ডিফারেন্ট সংখ্যা পাস করে দেই যেটা আমি চাচ্ছি, আমি দেখতে পাবো যে না, এবারও কিন্তু সেম একদম অ্যাকুরেট রেজাল্টটা দিয়েছে। তার মানে কি? তার মানে হলো আমরা একটি নির্দিষ্ট প্রক্রিয়া লিখে রাখবো ফাংশন, যেটাকে আমরা মাল্টি পারপাসে মাল্টি টাইম রিইউজেবিলিটি করার জন্য আমরা ব্যবহার করতে পারি। আমার আরও সংখ্যা যোগ করার প্রয়োজন পড়তে পারে। আমি আবার যদি আমার ফাংশনটাকে কল করি, আমি যদি আবার একটি ভিন্ন ধরনের দুটি সংখ্যা যোগ করতে চাই, তাহলে কিন্তু আমি জাস্ট শুধু আমার প্যারামিটারের মাধ্যমে পাস করে দিলে সেটা রেজাল্ট আমি পেয়ে যাচ্ছি। এখানে এই যে আমি ধ্রুবক হিসেবে যে দুটাকে পাস করে রাখার জন্য আমাকে ধরতে হবে, এই জন্য যেটা নিয়েছি সেটাকে বলা হয় প্যারামিটার। ইটস কল প্যারামিটার। আর আমি যেটাকে ফাংশন কল করার সময় যেটা পাস করে দিলাম, এটা হচ্ছে আর্গুমেন্ট। এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় আর্গুমেন্ট এবং এটাকে বলা হয় প্যারামিটার। তো প্যারামিটার মূলত রিসিভ করে, অর্থাৎ আমি যে আর্গুমেন্টটা দেব সেটা রিসিভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যারামিটার। তো আমার এই প্যারামিটারটা এখানে আমি নিয়েছি। আমি প্যারামিটার যে কোনো একটা নাম দিতে পারি, আমার খেয়াল খুশি মতো আমি যেভাবে আমি রিসিভ করতে চাই সেভাবেই আমি দিতে পারি। আমি এখানে অ্যাজ ইট ইজ এ এবং বি হিসেবে রেখে দিয়েছি এবং আমি সেই এ এবং বির মধ্যে আমি আমার আর্গুমেন্টগুলো পাস করে দিয়েছি এবং আমার আর্গুমেন্ট পাসগুলোর জন্য যেটা হচ্ছে আমার এই এবং আর এই দুইটা প্যারামিটারকে আমি কী করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি এবং সেই দুইটা প্যারামিটারকে আমি এখানে যোগ করে দিয়েছি এবং সেটাই আমার কনসোলে দেখাচ্ছে। আমি যদি এখানে মাল্টিপারপাস আমি যদি আবার একটা কাজ করি, console.log, আমি এবার এ এবং বিটাকে মাইনাস করতে চাচ্ছি, বিয়োগ করতে চাচ্ছি, তাহলে কিন্তু বিয়োগ হয়ে দেখাবে। আমি যদি আবার সেম জিনিসটাকে একটু মাল্টিপ্লিকেশন করতে চাই, তাহলে আমি কিন্তু আবার সেম জিনিসটাকে আমি আমার দেখতে পাবো। এবার কিন্তু আমি যদি সেভ করি তাহলে দেখতে পাবো আমার দিস ইজ অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, আমি কিন্তু তিনটা দেখতে পাচ্ছি। এখানে চারটা অবশ্যই আমি সংখ্যা ছোট বড় দিয়েছি।